আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই আপনারা থাম্বনেল দিকে বুঝে গিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও, এই জাহেল বক্তা, মূর্খ বক্তা, ভাইরাস বক্তা, সে কি বলে একটু শুনে নাকি, তারপরে কথা বলি। আসুন। এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন? এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। এই কথাগুলি শোনার পরে উত্তরবঙ্গে অনেক মানুষই তসবি দানা ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে। একটা নতুন বক্তা লামাযহাবী, সে স্টেজে 40 টাকা দিয়ে একটা তসবি কিনে আনছে, এনে মানুষকে বলতেছে এই তসবি ব্যবহার করা যাবে না, তসবি দানা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা মানে আল্লাহর নবীর সাথে দুশমনি করা, এটা বিদআত বলে স্টেজে মানুষের সামনে তসবি দানাটা আপনি ছিঁড়ে ফেললেন, বেড়াগিরি দেখাইলেন। উনি বললেন তসবি দানা সম্পর্কে যে হাদিস আছে এটা জাল হাদিস বলে একটা হাদিস উনি পরে বললেন যে এই হাদিসটা জাল, এই জন্য তসবি দানা ব্যবহার করা যাবে না। এই আলোচনাগুলি আমাদের যুবকরা যখন শুনে তখন মনে করে আসলেই মনে হয় আমাদের বাপ দাদারা, মা চাচি, খালারা, মুরব্বীরা এই যে তসবি দানা ব্যবহার করেছেন এটা মনে হয় জাল হাদিস নির্ভরই, এটা ব্যবহার করা মনে হয় ঠিক না। এবং তারা এটা ধরেই নেয় যে আমাদের আলেমরা, সুন্নি আলেমরাও মনে হয় এটার পক্ষে কোনো দলিল জানে না, বা আমরা মনে হয় ভুলের মধ্যে আছি। আজকে বলে দেই যুবক ভাইরা, শুনো, তসবি দানা সম্পর্কে এই লামাযহাবীরা যে বক্তব্যটা দেয় যে এটা জাল হাদিস, তারা যে হাদিসটা উল্লেখ করে ওইটা জাল হাদিস, এটা সাব্যস্ত করা যায় এটা জাল হাদিস। কিন্তু তসবি দানা সম্পর্কে শুধু ওই একটা হাদিসই আছে এমন না, আরো অনেক হাদিস আছে যেগুলি তোমাদেরকে তারা শোনায় না। সুবিধা মতো একটা আপত্তিকর রেওয়ায়াত আপনাদেরকে শোনায় বলতেছে তসবি দানা ব্যবহার করা যাবে না, এটা বিদআত, জাল হাদিস। এবার আমি আপনাদেরকে বলি, সিহাসিত্তার অন্যতম 2টা কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ। এক নম্বরে হলো সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, 2 নম্বরে জামিউ তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ। এই 2টা কিতাবে হাদিসটা উল্লেখ। ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরার মধ্যে হাদিসটা রয়েছে। এছাড়া আরো বহু কিতাবে হাদিস রয়েছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন, আমরা নবীজির সাথে একজন মহিলার কাছে প্রবেশ করলাম, এরপরে দেখতে পাইলাম তুসাব্বিহু বিহি, তিনি তসবিহ পাঠ করতেছেন এমন কিছু জিনিস দিয়ে যেগুলি খেজুরের বীজ এবং কংক্রিটের ছোট ছোট বীজ মতো, এরকম ছোট ছোট কণা, এগুলি দিয়ে উনি তসবিহ পাঠ করতেছেন, মানে বিভিন্ন তাসবিহ এগুলি দিয়ে গণনা করতেছেন। বাইনা ইয়াদাইহা নাওয়ান ওয়া হাসান, ওনার সামনে এগুলি রাখা আছে, কঙ্কর বা খেজুরের বীজ এগুলি রাখা, এগুলি দিয়ে তিনি গণনা করতেছেন, হিসাব করতেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এগুলো কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলি দিয়ে তসবিহ পাঠ করি বা তসবিহ গণনা করি। তখন দয়াল নবীজি তসবিহ গণনা করা নিষেধ করলেন না, বরং ওনাকে আরো উত্তম একটা তসবিহ শিখাইয়া দিলেন। মারহাবা বলেন। এটা সিহাসিত্তার হাদিস। এই হাদিসের সনদের মান সম্পর্কে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি হাদিসটা উল্লেখ করে বলেছেন এটা সহিহ হাদিস। এছাড়া আল্লামা শুআইব আরনাউত তিনিও হাদিসটাকে হাসান বলেছেন। এমনকি ভাই আমার বড় বড় মুহাদ্দিস ইমাম মুনজিরি, ইবনু হাজার আসকালানি, ওনারা সবাই হাদিসটাকে হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন। ইমাম হাকিম নিসাবুরি হাদিসটাকে সহিহ বলেছেন। অনেক ইমামরা বলেছেন এটা বিশুদ্ধ হাদিস। তাহলে এটা ছাড়াও আরো অনেক হাদিস আছে, আমি জাস্ট একটা শোনালাম আপনাদেরকে। অনেকগুলো হাদিস আছে তসবিহ দানা ব্যবহার করা সম্পর্কে। যুবক ভাইরা, আমি যেটা বোঝানোর জন্য আপনাদের বলছি, যারা এই তসবিহ দানাকে বিদআত বলে দিচ্ছে, ব্যবহার করা যাবে না বলে দিচ্ছে, তারা কিন্তু আপনাকে এই হাদিসটা শোনাবে না। তসবিহ দানা ব্যবহার করার পক্ষে যে শক্তিশালী হাদিস আছে এটা আপনাকে শোনাবে না। বিশুদ্ধ সনদ উল্লেখ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তসবিহ দানা ব্যবহার করেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এক জামাত সাহাবী এবং তাবেঈ তিনারা তসবিহ দানা ব্যবহার করেছেন। অনেকগুলো হাদিস রয়েছে।
এখন আপনারা বলুন, যারা এই বিদআতের ভয় দেখে আমাদের যুবকদেরকে তসবিহ দানা ব্যবহার করাকে অনুৎসাহিত করছেন, স্টেজে ভরা মজলিসে মানুষের সামনে তসবিহ দানাটা ছিঁড়ে ফেললেন, এরা কি সঠিক পথে আছে? আপনারা হয়তো আমাদের কথা শুনে বলবেন, হ্যাঁ তারা এত বড় শায়েখ, তারা কি এগুলি পড়ছে না নি? আমি বলবো পড়ছে, ঠিক আছে, আপনার শায়েখরে বলেন আমাদের সাথে একটু বসার জন্য, অনলাইনেই বসুক, আমরা আমাদের দলিলগুলো উপস্থাপন করব, উনি ওনার দলিলগুলো উপস্থাপন করবে। পারলে কোন একজন শায়েখকে রাজি করান, গোটা দেশবাসী দেখারও দরকার আছে কারা হক কারা বাতিল, ঠিক কিনা বলে? কিন্তু মানুষের ঈমান আমল কৌশল করে করে তারা ধ্বংস করে দিচ্ছে। এই কথাগুলি শোনার পরে উত্তরবঙ্গে অনেক মানুষই তসবিহ দানা ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে। তো কি লাভ হইল? যেই লোকটার হাতে তসবিহ থাকে, থাকলেই তো মনে চায় কয়েকবার সুবহানাল্লাহ পড়ি। তসবিহটা থাকলে চিন্তা করে হাতে আসে, এটা খালি খালি রাখা কেমন দেখা যায়, একটু পরে হলে চেষ্টা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বা যে কোনো একটা তসবিহ পড়বে, গণবে। না থাকলে তো গণার আগ্রহ কমে যাবে, তাই না? তো এই যে আমলের আগ্রহটা কৌশলে কমিয়ে দেওয়া, এটা কি মুমিনের কাজ না শয়তানের কাজ? শয়তান তো চায় মানুষের আমল কমে যাক। আমি আপনাদেরকে তসবিহ দানার পক্ষে বললাম, দলিল সহকারে বললাম, এতে করে আপনাদের কি উৎসাহ দিলাম যে তসবিহ দানা ব্যবহার করবেন। ব্যবহার করলে তসবিহ কিছু না কিছু পড়া হবে, আমল কিছু না কিছু বাড়বে। তাহলে আমার উদ্দেশ্য হলো আপনাদের আমল বাড়ক, আপনাদের আমল বাড়ক, বৃদ্ধি পাক। আপনারা যদি আমল করেন, এই উসিলাই হয়তো আল্লাহ আমাকেও মাফ করতে পারে। আমাদের উদ্দেশ্যটা সৎ, ভালো উদ্দেশ্য, কিন্তু এই লামাযহাবীরা আপনাদেরকে কৌশলে এমন কথা বলবে যেগুলি আপনারা আগে কোনোদিন চিন্তাই করেন নাই, হুট করে একটা বেদাত বানাই দিবে। ভাই বন্ধুরা আমার, একবারে সাদা সিধা কথা বলতেছি, গজলও নাই আজকে, কারণ সময়ের একটা লিমিট। সময় এমন যে সারা দেশে এখন মানে সময় মেনটেন না করলে বিপদ। পুরো দেশটা এখন অনিরাপদ, পুলিশ পর্যন্ত তারা নিজেরা নিরাপদ না। থানার ভিতরে ওসি মেরে ফেলছে, থানার ভিতরে জাজিরা থানায় শরীয়তপুরে নিউজে দেখলাম, থানার ভিতরে ওসি সাহেবকে কে মেরে ফেলছে জান। তাহলে এই দেশের কি পরিস্থিতি? এমন কোন দিন নাই রাত্রে আমাদের উপর অ্যাটাক হয় না, কিন্তু আল্লাহ আমাদের হেফাজত করতেছে। প্রত্যেকটা মেইন রোডে, প্রত্যেকটা হাইওয়ে রোডে ডাকাতি হইতেছে। পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত ডাকাতে আটকায়। এই একটা অবস্থা, যার কারণে আমরা অপারগ হয়ে গেছি। আমাদের মন চায় আপনাদের পর্যাপ্ত করে সময় দিতে, কিন্তু পরিস্থিতি খুব খারাপ। এমন পরিস্থিতি আমার জন্মের পরে, বুঝ হওয়ার পর থেকে কোনোদিন দেখি নাই। কঠিন একটা সময়। আমার কাছে মনে হইতেছে কিয়ামতের আগে যে বড় বড় আলামতগুলি, এর মধ্যে একটা আলামত এখন চলতেছে।